আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই, রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাই। আজকে আমরা আলোচনা করব তারাবি নামাজের গুরুত্ব, ফজিলত সম্পর্কে। তারাবি শব্দের অর্থ মূলত বিশ্রাম নেয়া। আর এটি নামাজ ২০ রাকাত নামাজ, ৪ রাকাত পর পর বিশ্রাম নেওয়া হয়, এই জন্য এটাকে তারাবিহ বলে। এটি বহু বচন, বহুবার বিশ্রাম নিয়ে যে নামাজটি পড়া হয় তাকে মূলত তারাবি বলা হয়। এটির প্রচলন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবে তাবিন, এইভাবে আজ পর্যন্ত চলমান এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এটি চলমান থাকবে। তারাবিহের নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছেন জানা যায় যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন। এটি কয়েকদিন, নিয়মিত নয়, প্রতিদিন নয়। একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহের নামাজ পড়লেন। তারপর দেখা গেল যে সাহাবায়ে কেরাম অপেক্ষা করে আছে বহু রাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দেরি করে বের হলেন, তো তোমরা অপেক্ষা করে তারাবির নামাজের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বুঝলেন যে এটি যদি রীতিমতো পড়া হয় তাহলে এটি আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ হয়ে যেতে পারে, এতে উম্মতের কষ্ট হবে। সেজন্য তিনি প্রতিদিন পড়েননি, কিন্তু তারাবির নামাজ পড়েছেন। বিভিন্ন রাওয়ায়েত আছে যে তিনি ৮ রাকাত পড়েছেন, ১২ রাকাত পড়েছেন, ১৬ রাকাত পড়েছেন। এমনকি এই রাওয়ায়েতে আছে তিনি যেটা পড়েছেন ২০ রাকাত পড়েছেন, সেটিও হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও তারাবির নামাজ এভাবেই আদায় করা হয়েছে, অনিয়মিতভাবে। এরপরে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। তখন এই তারাবিহের নামাজ একটি বিশেষ কাঠামোয় এসে দাঁড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তারাবিহের নামাজ সাহাবাদের সাথে পরামর্শ করে সকল সাহাবীর ঐক্যমতের ভিত্তিতে এটি ২০ রাকাত এবং জামাতের সাথে খতমে কোরআনের মাধ্যমে এই তারাবির যে প্রচলন সেটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করলেন। তখন সাহাবীরা এতে ঐক্যমত পোষণ করলো। সেই থেকে তারাবিহের নামাজ ২০ রাকাত। তারাবিহের নামাজ ৮ রাকাতও নয়, ১২ রাকাতও নয়, বরং তারাবিহের নামাজ হচ্ছে ২০ রাকাত। এখন যদি কারুর এমন হয় যে তিনি অসুস্থ বা তার শরীর খারাপ বা পড়তে পারবেন না, সেটি তার স্বতন্ত্র বিষয়। তিনি অল্প কয়েক রাকাত পড়লেন, অথবা বিশেষ অসুবিধায় তিনি ছেড়ে দিলেন, কোনো অসুবিধে নেই। কিন্তু তারাবিহের নামাজ মূলত ২০ রাকাত, এটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ইজমায়ে সাহাবা হয়েছে। অতএব এটি আর কম নয়। ইদানিং দেখা যায় যে কিছু মানুষ যেন এই প্রচারটা করছে মসজিদ খালি করবার জন্য, যে ৮ রাকাত পড়েই মসজিদের অনেক মুসল্লি বেরিয়ে। এটা আগে দেখা যায়নি, ইদানিং আমাদের দেশে দেখা যায় যে চলে যায়। মক্কা মদিনা সহ পুরো পৃথিবীতে ২০ রাকাত নামাজ চালু আছে। হ্যাঁ, কারোর যদি কোনো অসুস্থতা অসুবিধা লাগে তিনি চলে যাবেন। কিন্তু দেখা যায় যুবক শ্রেণী তারা এমনিতেই চলে যায় যে ৮ রাকাত পড়লেই তো চলে। এই যে একটি বিষয় যে ৮ রাকাত পড়ে গেল, তারপরে আবার ১২ রাকাত পড়া হচ্ছে। ১২ রাকাতে অন্তত ২৪টি সাজদা তো আল্লাহকে দেওয়া হচ্ছে। নামাজ পড়া কি খারাপ কাজ? তাহলে এই লোকগুলোকে আমরা উৎসাহিত কেন করি মসজিদ থেকে বের হবার জন্য? এটি খুব জঘন্য। আসলে এটি রমজান আসলেই যেন একটা যুদ্ধ, ৮ না ২০, ৮ না ২০, এটার কোনো মানে আছে? রমজানের প্রতিটি মুহূর্ত যেখানে গুরুত্বপূর্ণ, একটি সাজদা বান্দাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যায়, জান্নাতের নিকটে নিয়ে যায়, সেই নামাজ থেকে আমরা বিরত রাখবার জন্য উৎসাহিত করছি। মানে আমরা চর্চা করছি, হাদিস খুঁজছি, মাসলা খুঁজছি, পথ খুঁজছি যাতে কম পড়লে চলে। এটা কেমন মানসিকতা? বরং আরো বেশি ইবাদত করার জন্যই তো বান্দার চেষ্টা করতে হবে। সেজন্য তারাবিহের নামাজ যারা আদায় করে, একটি হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে তিনি অবস্থান গ্রহণ করে যারা তারাবির নামাজ, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে নূরের তিনি তাকাতে থাকেন, তাদের প্রতি রহমত নাজিল করেন। এজন্য তারাবিহের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়ে রমজানে, সেটি কি নামাজ? সারা বছর তো আমরা এশা পড়ি, মাগরিব পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু এটি হচ্ছে এই তারাবির নামাজ। আল্লাহ রাসূল বললেন তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সহিহ হাদিসে রয়েছে। তো সেজন্য তারাবিহের নামাজ আমাদের পড়া দরকার। এই সৌন্দর্য, যে সৌন্দর্য আর মানে অপরিসীম, যা বলার অপেক্ষা রাখে না।
আবার কেউ কেউ দেখি যে বেতেরের নামাজ পড়েন না, এটা ভুল চিন্তা করেছেন যে বেতেরের নামাজ তারা না পড়ে চলে যান মসজিদ থেকে, একা গিয়ে পড়ে, ভোর রাতে তাহাজ্জুদের পরে পড়েন। হ্যাঁ, বেতেরের নামাজ তাহাজ্জুদের পরে, ফজরের আগে, ফজর বা শবে সাদেক হওয়ার আগে পড়াটা উত্তম, সন্দেহ নেই। কিন্তু রমজানুল মোবারকে স্বতন্ত্র যে তারাবিয়ার নামাজের পরে বেতেরের নামাজ জামাতের সাথে সাহাবীরা পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু সময় থেকে এটি চালু হয়েছে। অতএব এটিই হচ্ছে গুরুত্বপূর্ণ, এটি সবচেয়ে বেশি সব। বেতেরের নামাজ জামাতের সাথে পড়া, এটির সুযোগ, এটির সাহাবায়ে কেরাম করেছেন, সেই জন্য এটি করাই উত্তম। আপনি একা একা গিয়ে পড়বেন, তার চাইতে তো এটি আরো উত্তম। তো সেজন্যই তারাবিহের নামাজ নিয়ে যেই অপপ্রচার, সেটি যেন আমরা না করি, বান্দারা বেশি বেশি যাতে ইবাদত করতে পারে সেটি করি। আর তারাবির নামাজ এর মাধ্যমে যে খতমে কোরআন হয়, এটি তো এক অপার সৌন্দর্য, যে আমরা 1 মাস রোজা পালনে নামাজের মধ্যে 1 খতম কোরআন শরীফ হয়ে গেল, নামাজের মধ্যে, সুবহানাল্লাহ। আর যে সকল হাফেজ সাহেবগণ এই নামাজে নেতৃত্ব দেন, তাদের প্রতি তো আমরা চিরকৃতজ্ঞ যে তাদের সহযোগিতায় বা তাদের এই বদান্যতায় আমরা নামাজের মধ্যে আল্লাহর কোরআন 30 পারা কোরআন শুনতে পাচ্ছি। এ সৌভাগ্য অসাধারণ সৌভাগ্য। এই সৌভাগ্য কি আপনি অর্জন করতে চান না? যে 8 রাকাত পড়ে চলে যান, যে আপনার জীবনে কোরআন খতম নামাজের মধ্যে হোক, এই সৌভাগ্য আপনি কোথায় পাবেন? এর কোনো তুলনা আছে? তো সেই জন্য আসুন আমরা ইবাদতের নজর, তাকওয়ার নজরে তাকাই। আমরা এই রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, ইয়া বাগিয়াস শাররে আকসির। রমজানে ডাকা হয় প্রতি রাতে, যারা ভালো কাজ করো ভালো কাজের গতি বাড়িয়ে দাও, যারা খারাপ কাজ করো থেমে যাও, সে খারাপ কাজ বর্জন করো। তা ভালো কাজ, ইবাদতের কাজ বাড়িয়ে করবার জন্য যেখানে যেখানে উৎসাহিত করা হচ্ছে, সেখানে আমরা কম করার জন্য মানুষকে উৎসাহিত করছি, যুক্তি আমরা সেখানে দাঁড় করাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশেষ সৌন্দর্যমণ্ডিত তারাবিহের নামাজ রমজান শেষ হয়ে গেলে তো আর আমরা পড়ছি না, আবার আগামী বছর আল্লাহ তৌফিক দিলে না পড়তে পারবো। সেই জন্য আসুন তারাবিহের নামাজ ইমামের পিছনে 20 রাকাত জামাতের সাথে কোরআন খতমের মাধ্যমে পড়বার এই মহা সৌভাগ্য অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।